আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লালমনিরহাট জেলার কাউনিয়া উপজেলায়। আর এই কাউনিয়া উপজেলার এই যে তিস্তা ব্রিজের নিচে আমি দাঁড়িয়ে আছি। কাউনিয়া উপজেলার যে তিস্তা ব্রিজটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। এটা 2018 সালের দিকে এই ব্রিজটা কিন্তু মানে বিগত সরকারের আমলে করা হয়েছিল। এটার পর থেকে কিন্তু মোটামুটি যোগাযোগের ব্যবস্থা মোটামুটি উন্নত হয়েছে। লালমনিরহাট এবং কুড়িগ্রাম তার যে যোগাযোগের ব্যবস্থা, এটা খুবই উন্নতি হয়েছে। এখন তারা এই ব্রিজ হওয়ার কারণে কিন্তু উন্নতি হয়েছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এদিকে দেখেন আরেকটা ব্রিজ আছে, এটা হচ্ছে রেল ব্রিজ। এদিকে একটু ঘুরান। এটা হচ্ছে রেল ব্রিজ। এটা 1971 সালে যখন যুদ্ধের সময় এটা কিন্তু ভাঙা হয়েছিল। এটা কিন্তু ব্রিটিশের ব্রিজ। এই ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলে করা হয়েছিল যখন এই 1889 সালে আজকে থেকে প্রায় 127 বছর আগে কিন্তু এই ব্রিজটা মেরামত করা হয়েছিল, মানে নির্মাণ করা হয়েছিল ব্রিটিশের পিরিয়ডে। কিন্তু পরবর্তী সময় যখন যুদ্ধ শুরু হয় 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, তখন কিন্তু এইখানে যে কাউনিয়া থানাটা আছে, কাউনিয়া থানার অস্ত্র তারা মুক্তিযোদ্ধারা কিন্তু লুটপাট মানে করে যুদ্ধের 25 তারিখ তো তারা 25শে মার্চ তারা গণহত্যা করে। তখন কিন্তু 27শে মার্চেই কিন্তু তারা সমস্ত অস্ত্র কাউনিয়া যে থানা ছিল, কাউনিয়া থানার থেকে অস্ত্র লুটপাট করে, ওই কাউনিয়া থানাটা হচ্ছে এইদিকে, কাউনিয়া থানার থেকে অস্ত্রটা লুটপাট করে তারা কিন্তু ওই ওই অংশে কিন্তু তারা নিয়ে আসার পরে তারা কিন্তু এখানে গাপটি কেড়ে বসে থাকে, মুক্তিযোদ্ধারা গাপটি কেড়ে বসে থাকে। আর এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ তারা যে কোনোভাবেই হোক ভেঙে ফেলে। ব্রিজটা ভেঙে ফেলার কারণে কিন্তু পাকিস্তানিরা আর এইবারে আসতে পারে নাই। তারা 2 থেকে 3 বার চেষ্টা করছে তারা এটা আসতো, তবে তৃতীয়বারের সময় অথবা চতুর্থবারের সময় তারা সফল হয়েছে। এর আগ পর্যন্ত যতটুকু পারে তারা কিন্তু মানে যুদ্ধ চালিয়ে গেছে। তখন তখন কিন্তু যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না। ওই যে অস্ত্র কাউনিয়া থানা থেকে লুটপাট করে আনছিল, ওই অস্ত্রতে তো আর একদিন 2 দিন 2 বার 3 বার তারা প্রতিহত করছে। এটি অনেক কিছু। 2 থেকে 3 দিন তারা মানে মানে অনেক চেষ্টা করছে, যখন দেখছে চেষ্টা করে পারতেছে না। আর এটারও কিন্তু বিশেষ ভূমিকা আছে যে তখন কাউনিয়া থানার যে ওসি ছিলেন, এই ওসি কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে। এই ওসি যখন কাউনিয়া থানার যে অস্ত্র লুটপাট করে নিয়ে যাওয়ার সময় ওসি কিন্তু তখন কিন্তু তেমন উনি বাঙালি ওসি ছিলেন, যে কারণে আর তেমন বাধা দেন নাই, তারা ইচ্ছা মতো লুটপাট করে নিয়ে আসতে পারছে। তো পরবর্তীতে কিন্তু পাকিস্তানের কিন্তু সেই ওসিকে ট্রেনের সামনের দিকে ঝুলিয়ে নিয়ে আসছিল, যাতে মানে যখন তারা লাস্ট যখন অ্যাকশনে যায়, যখন 2 বার 3 বার চতুর্থবার যখন তারা পজিশনে যায়, তখন কিন্তু ওসিরে এই ট্রেনের সামনের দিকে দিয়ে মানে ঝুলিয়ে নিয়ে আসে। তারপরে এই মানে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করে, তারপরে কিন্তু মুক্তিযোদ্ধারা ওই জায়গা থেকে কিন্তু তারা পালিয়ে যায়। তো পরবর্তীতে পাকিস্তানের কিন্তু এই ক্যাম্প দখল করার পরে এবং সম্পূর্ণ রাজাকার আলবদর আলসামসের সহযোগিতায় তারা কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু মানে মুক্তিযোদ্ধাদের উপর পাকিস্তানিরা মানে আক্রমণ করতে সাহস পায়। এরপরে কিন্তু তারা শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া অথবা বিভিন্ন জায়গায় তারা মানে ছন্ন হয়ে যায়। কিন্তু মানে অনেক লোক কিন্তু এই 3 থেকে 4 দিনের যে যুদ্ধ হয়েছে, এটা কিন্তু অনেক লোক মারা গেছে এই সময়। যাই হোক, এটা মানে একটা হৃদয় বিদারক ঘটনা। আর এই ব্রিজটা কিন্তু একটা যুদ্ধের একটা ইতিহাসের সাক্ষী। এই ব্রিজের সামনে কিন্তু মানে 2 বার 3 বার চতুর্থবার এভাবে আক্রমণ হয়েছে। তবে শেষবারের মতো পাকিস্তানের কিন্তু মানে তারা এই বাঙালি যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে পরাজিত করে এখানে তারা অনেক সময় অনেক দিন তারা অবস্থান করছে। তো যাই হোক, পরবর্তীতে হয়তো তারা ভারত চলে গেছে, গিয়ে ট্রেনিং দিয়ে পুনরায় আবার এসে 71 সালের 16 ডিসেম্বর তারা বিজয় অর্জন করে। তো এই হচ্ছে কাউনিয়ার যে মানে ব্রিজটা, এটা কিন্তু যুদ্ধের একটা ইতিহাসের সাক্ষী। সুতরাং এই ব্রিজটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য মানে অনেকেই দাবি করছে যে এই ব্রিজটা স্মৃতি হিসেবে এই ব্রিজটা ব্যবহার না করে, এটা যুদ্ধের স্মৃতি এবং যে ব্রিটিশরা যে তৈরি করেছিল 1889 সালে, এটা মানে স্মৃতি হিসেবে এটা রাখা। এবং তার পাশে একটা ব্রিজ কিন্তু মানে নির্মাণের জন্য বিগত সরকার কিন্তু মানে পদক্ষেপ নিয়েছিল, কিন্তু এই ব্রিজটা এখন আর হচ্ছে না। যে কোনো কারণেই হোক এই ব্রিজটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যারা স্থানীয় আছেন সবার সাথে আলাপ করে জানতে পারছি এই ব্রিজটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তাই মনে করি বন্ধ না করে এই ব্রিজটা হয়তো করা দরকার, কারণ এটা স্মৃতি হিসেবে রাখা দরকার আমাদের জন্য। এবং এটার বিকল্প একটা ব্রিজ, ট্রেনের ব্রিজ একটা বিকল্প করা
দরকার বলে এটা এলাকাবাসীরা সবাই মনে করতেছে। আর আরেকটা বিষয় যেটা, এইটা কিন্তু দুদু মরুভূমি, এই যে ব্রিজের নিচে কোনো পানি নাই, ব্রিজের নিচে কোনো মানে পানি নাই, সম্পূর্ণ পানি এখানে শূন্য। এখানে মানে চাষাবাদ করে তারা বিভিন্ন ধরনের শাক সবজি এখানে ফলাইতেছে। তারা বিশেষ করে এই তামাক জাতীয় দ্রব্যটা তারা বেশি চাষ করে, আর ওই লেগিয়া ভুট্টা, তামাক এবং ভুট্টা, আরও অন্যান্য কিছু শাক সবজি আছে। তারা বেশিরভাগ ওই তামাক এবং ভুট্টাটাই তারা বেশি মানে কিতা করে আর কি, চাষ করে আর কি। এই ব্রিজটা সংরক্ষণ করার জন্য জোর দাবি জানাচ্ছে। আর এদিকে হচ্ছে, এদিকে একটু ঘুরান। আর এই ব্রিজটা হওয়ার কারণে কিন্তু প্রায় 2টা অথবা 3টা জেলা যুক্ত হয়েছে। আমার এই যে দিকে হচ্ছেন, এদিকে হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর আরও এই কুড়িগ্রাম হয়ে তারপর এদিকে যাওয়া যায়, নীলফামারীও যাওয়া যায়। এখানে 2টা-3টা জেলায় কিন্তু এটা যুক্ত হয়েছে ব্রিজটা হওয়ার কারণে। আর এদিকে হচ্ছে রংপুর হয়ে তারা ঢাকা যায়। এই যে 2টা-3টা জেলা, এই 2-3 জেলার লোক তারা কিন্তু এই ব্রিজটা হওয়ার কারণে রংপুর হয়ে ঢাকা যায়। এই ব্রিজটা 2018 সালে বিগত সরকার এটা উদ্বোধন করেছিল। আর একটা বিষয় হচ্ছে, এখন বর্তমানে এই ব্রিজ আর কুড়িগ্রামবাসী ব্যবহার করতে হবে না, কারণ আরেকটা ব্রিজ হয়েছে গোবিন্দগঞ্জ গাইবান্ধার দিকে, গাইবান্ধা আর কুড়িগ্রামের মধ্যখানে হরিপুর নামক একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে আরেকটা ব্রিজ প্রায় 4 থেকে 5 মাস আগে উদ্বোধন করা হয়েছে। ওই ব্রিজটা হওয়ার কারণে এখন আর কুড়িগ্রামবাসী এই ব্রিজ হয়ে রংপুর হয়ে ঢাকা যেতে হবে না। এখন তারা কুড়িগ্রাম থেকে ডাইরেক্ট হরিপুর হয়ে গাইবান্ধা হয়ে যেতে পারবে। তাদের প্রায় 150 কিলোমিটারের মতো তাদের মানে যাতায়াতের মানে খরচ কমে গেছে। কারণ এখন তারা গাইবান্ধা হয়ে রংপুর যাওয়া লাগবে না, এই ব্রিজ হয়ে আর রংপুর যাওয়া লাগবে না। এখন তারা গাইবান্ধার দিকে যে ব্রিজটা হয়েছে, যেটা মৌলানা বাসানির নামে যে সেতুটা করা হয়েছে এই হরিপুরে, এই ব্রিজটা হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এখন সুযোগ সুবিধা মানে পাচ্ছে। যাই হোক, একটা ব্রিজের কারণে কিন্তু একটা ব্রিজের স্থায়িত্ব মানে কমে যায়। মেইন কথা হচ্ছে এটা, ওই প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে আমরা ব্যবহার করা উচিত। আর এখানে কিন্তু একটা পর্যটন স্পিড, অনেক লোক কিন্তু এখানে ঘোরার জন্য আসে। এখানে যারা আসতে পারেন এবং যুদ্ধের ইতিহাস, এবং এখানে কিন্তু এই ব্রিজটার উপরে উঠলে কিন্তু অনেক কিছু জানা যায় এবং অনেক কিছু দেখা যায়। আপনারা যারা যারা দেখার উদ্দেশ্য নিয়ে আসতে পারেন, 2টা ব্রিজ এক জায়গার মাঝে, একটা হচ্ছে মানে গাড়ি চলাচল করে, একটার মাঝে ট্রেন চলাচল করে। 2টা ব্রিজই কিন্তু খুবই সুন্দর এবং দেখার মতো, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা এখানে আসে এবং দেখার জন্য আসে, এবং যুদ্ধের যে স্মৃতি, এই স্মৃতিগুলা তুলে ধরার জন্য অনেকে কিন্তু মানে উদ্বুদ্ধ থাকে। যাই হোক, আমি লালমনিরহাটের কাউনিয়া উপজেলা থেকে বিদায় নিলাম আপনাদের সামনে থেকে। আসসালামু আলাইকুম।